রবিউল আউয়াল মাস আমাদের সামনে অতি সন্নিকটে। এই মাহে রবিউল আউয়াল মাস আসলে ইমানদারের পরীক্ষা এবং ইমানদারের খুশি উদযাপন শুরু হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কুরআন কারীম থেকে এক টুকরা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আল্লাহ আমাদের প্রত্যেককে আলোচনা শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। শুকরিয়া তার সকলে বলুন আমিন। রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার জমিনের মানুষ, এই পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহ কুরআনুল কারীম আমার নবীর উপর নাজিল করেছি। ওই কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে আমি আল্লাহ এলান করে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার যত বান্দা আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যত উম্মত আছে, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত এই জমিনের মধ্যে আসবে, আপনি আপনার নূরানি জবানে এলান করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন আপনার মাধ্যমে আপনার উম্মতের জন্য, আমার বান্দার জন্য যত নিয়ামত আপনার মাধ্যমে তারা পেয়েছে, যত নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে আপনার মাধ্যমে পেয়েছে, এই নিয়ামত পাওয়ার পর বান্দা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি রাজি করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, নূরানি জবানে আপনি এলান করে দেন, যদি আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আমি আল্লাহকে যদি রাজি করতে চাই, আপনি তাদেরকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহকে রাজি করার জন্য একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে আপনি রহমতুল লিল আলামিনের ভালোবাসা। জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। ফাত্তাবিউনি, একটা দুনিয়া আছে, একটা জীবন আছে, আপনি রাসূলের কদমে তাদের জান যদি কুরবান হয়ে যায়, যেইভাবে সাহাবায়ে কেরামের নিজের সমস্ত কিছু আপনার কদমে কুরবান করে দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষকে আপনি বলে দেন, সিদ্দিক আকবরের কথা, ফারুক আজমের কথা, সমস্ত সাহাবায়ে কেরামের কথা আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, দুনিয়ার জমিনের মধ্যে তার নাম ছিল আবু বকর, কিন্তু আপনি রাসূলের পাগলে তার নাম হয়েছে সিদ্দিক আকবর। একটু মহব্বতে বলুন না। এই দুনিয়ার জমিনের মধ্যে ওমর ছিল, আপনি রাসূলুল্লাহর জন্য আপনি রাসূলুল্লাহর প্রেমিক হিসাবে রাসূলুল্লাহর প্রেমিক হয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে তিনি ফারুক আজম হয়েছেন। উসমান ছিল, উসমান থেকে জিন্নুরাইন হয়েছে। একটু মহব্বতে বলুন না। আলী ছিল, আলী থেকে শেরে খুদা হয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে যত আউলিয়ায়ে কেরাম আছে, গৌসে পাক থেকে শুরু করে এই জমিনের মধ্যে, এই চট্টগ্রামের জমিনের মধ্যে तमाम পৃথিবীর বুকে যত আউলিয়ায়ে কেরাম আছে, তাদের শানে আজমত এই জন্য বেড়েছে, কেননা দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকে তারা আপনি রাসূলের পাগল ছিল। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনের মধ্যে तमाम পৃথিবীর বুকে যত আউলিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের মধ্যে হুজুর গৌসে পাককে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি কেন ওলি কুলের সম্রাট হয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কি আমল করেছেন, আপনি কি মানুষকে টাকা দিয়েছেন, আপনি কি মানুষকে ঘরবাড়ি দিয়েছেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমি রাসূলুল্লাহর পাগল ছিলাম। একটু মহব্বতে বলুন না। আল্লাহ বলেন, যেই ব্যক্তি জমিনের মধ্যে আপনি রাসূলের গোলাম হয়ে যাবে, আর আমি আল্লাহ ওই বান্দার উপর রাজি হয়ে যাব। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ তোদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠালাম, কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ চিরস্থায়ী যাবে। এই দুনিয়ার জমিনের মধ্যে তোদেরকে পাঠাই নাই, একদিন না একদিন বিল্ডিং ছেড়ে, ঘরবাড়ি ছেড়ে, অন্ধকার কবরে তোর আসতে হবে। যেই দিন তুই দুনিয়ার জমিনের মধ্যে সার্টিফিকেট নিয়ে রাসূলুল্লাহর গোলাম হয়ে তুই যদি তোর সার্টিফিকেট যদি তুই অর্জন করে যদি কবরে যদি তুই আসতে পারোস, ওই কবরে তোকে রাখতে দেরি হবে। আল্লাহ
আল্লাহর নবী যাইতে দেরি করবে না। একটু মহব্বতে বলুন না। তাহলে দুনিয়ার জমিনের মধ্যে রাসূলুল্লাহর গোলাম হলে লাভ না লস? লাভ আছে না নাই? দুনিয়ার মধ্যে তো আছে দা আছে, কবরে আছে দা আছে। আল্লাহ নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে তুমি যখন চপ্পল করবা, হাউমাউ করে যখন চোখ দিয়ে পানি বাইর করবা, যখন তুমি ইয়া রাসূলুল্লাহ বলে আমি নবীকে স্মরণ করবা, ওই দিন আমি নূরানী নবী নিজের হাতে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। একটু মহব্বতে বলুন না। ওই হাউজে কাউসারের পানি যারা একটা হাউজে কাউসার পান করবে, আল্লাহর পেয়ারা হাবিব বলেন লাম ইয়াজমা আবাদা, জিন্দেগিতেও তার আর পানির তৃষ্ণা লাগবে না। একটু মহব্বতে বলুন না। তাহলে হাউজে কাউসারের পানি যদি আপনি পান করতে চান, সিদ্দিক আকবরের হাতে, ফারুক আজমের হাতে, উসমান জিন নুরাইনের হাতে, মাওলা আলী শের খুদার হাতে, মাওলা হুসাইনের হাতে, ইমাম হাসানের হাতে, খাতুনে জান্নাত মা ফাতেমার হাতে যদি আপনি হাউজে কাউসারের পানি যদি আপনি খেতে চান, দুনিয়ার জমিনের মধ্যে রাসূলুল্লাহর গোলাম হতে হবে কিনা? কথা বলেন না, গোলাম হওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন এক দুনিয়ার জমিনের মানুষ, এই জমিনের মধ্যে রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও, রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যাও। কেমন প্রেমিক আমরা হব? আজকাল আমরা মসজিদের মধ্যে যারা আসলাম, অনেক ভাই হচ্ছে যুবক ভাই, ঠিক কিনা বলেন? প্রত্যেকে যুবক, ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি এলান করতে চাই, আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল 12 বছর। কয় বছর? 12 বছর বয়স যখন তালহার বাবাকে বলে ও আব্বাজান, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তালহার বয়স হচ্ছে 12, কিন্তু এই জমিনের মধ্যে আমি এমন একজন ব্যক্তিকে ভালোবাসি যেই ব্যক্তির নাম হলো রহমতুল লিল আলামিন। একটু মহব্বতে বলুন না। হযরত তালহা বাবাকে বলে 12 বছরের ওই যুবক বলে আব্বাজান, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি যেই নবীকে ভালোবাসি, যেই নবীকে আমি সমস্ত কিছুর চাইতে ভালোবাসি, সমস্ত কিছুর চাইতে আমি তালহা মহব্বত করি, আমি ওই এতিম নবীকে একটিবার দেখতে চাই, যেই নবীর মাও নাই, যেই নবীর বাবাও নাই, ওই রহমতুল লিল আলামিন নবীর নূরানি চেহারা মুবারক আমি তালহা দেখতে চাই। আর আমি যে আমার নবীকে ভালোবাসি, আমি আমার ভালোবাসার কথাটা আমার দয়াল নবীকে বলতে চাই। একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবীর সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে গেলেন। আল্লাহ নবী নূরানি নবী কামলিওয়ালা নবীকে দেখার জন্য যখন বাবার সাথে গেল, 12 বছরের যুবক তালহা বলে ও আব্বাজান, আপনি আমার হাতটা ছেড়ে দেন, আমি যেই নবীকে ভালোবাসি ওই নবীকে আমি আমার ভালোবাসার কথাটা আমি প্রকাশ করতে চাই। একটু মহব্বতে বলুন না। ওই 12 বছরের যুবক হযরত তালহা রাসূলুল্লাহর কদমে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা আপনার কদমে আসলাম, আমি আমার মনের একটা কথা আপনার সাথে শেয়ার করতে চাই, আমার মনের কষ্টের একটা কথা আপনাকে বলতে চাই। আল্লাহ নবী যখন ছোট বাচ্চা দেখলেন, 12 বছরের যুবক যখন তালহাকে দেখলেন, তালহাকে আল্লাহর পেয়ারা হাবিব মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন এবং বললেন এ তালহা, তুমি আমি নবীকে কি বলতে চাও? তোমার কথাটা তুমি আমি নবীকে বলতে পারো? হযরত তালহা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার সাথে আপনার কদমে এই জন্য এসেছি, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার মায়ের চাইতে, বাবার চাইতে, সম্পত্তির চাইতে, ঘরবাড়ির চাইতে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। একটু মহব্বতে বলুন না। আর আল্লাহর পেয়ারা হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, সম্পত্তির চাইতে, কলিজার টুকরা ভাইয়ের চাইতে, বোনের চাইতে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি ভালোবাসতে পারবে না, ততক্ষণ তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি মুমিন হতে চান,
দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি ঈমানদার হতে চান, এই দুনিয়ার জমিনের মধ্যে হযরত তালহার মতো আপনাকে প্রেমিক হতে হবে, আশিকে রাসূল হতে হবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন, ও তালহা, ঠিক আছে, আমি তোমার কথা বুঝলাম, তুমি সমস্ত কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসো। ও তালহা, তুমি কি আর কিছু বলবা কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জানের চাইতে বেশি আপনি নবীকে বেশি ভালোবাসি। আর একটু মহব্বতে বলুন না, আমার নিজের জানের চাইতে আপনি নবীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এটা বলার জন্য আপনার কদমে আসলাম। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, ও তালহা, তুমি কি আমি নবীকে আর কিছু বলবা নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আরো অনেক কিছু বলতে চাই। আল্লাহ নবী যখন বললেন, তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দূরের মধ্যে যিনি দাঁড়িয়ে আছে তিনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তি যিনি আপনার সামনে দাঁড়িয়ে আছে, 1 থেকে 2 কিলোমিটার দূরে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমার জন্মদাতা পিতা। আমি আমার জন্মদাতার পিতার চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। একটু মহব্বতে বলুন না, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি রাসূলকে আমি এত বেশি ভালোবাসি, এটা আমার মূল কথা। আল্লাহ নবী বলেন, ও তালহা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি নবীকে ভালোবাসো, এটা আমি বুঝলাম, তুমি কি আর কোনো কথা বলতে চাও কিনা? আল্লাহ নবী বলেন, ও তালহা, তুমি কি আর কোনো কথা বলবা কিনা? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত কিছুর চাইতে আমি আপনি নবীকে ভালোবাসি। আল্লাহ নবী হযরত তালহাকে বলে, ও তালহা, তোমার কোমরের মধ্যে এটা কি দেখা যায়? তালহার কোমরের মধ্যে একটা ছোট তলোয়ার ছিল। হযরত তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোমরের মধ্যে ছোট একটা তলোয়ার, আমি আমার নিজের জানকে সেফটি করার জন্য আমি একটা ছোট তলোয়ার রেখেছি। আর একটু মহব্বতে বলুন না। হযরত তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের সেফটির জন্য এই তলোয়ার রেখেছি। আল্লাহ নবী বলেন, ও তালহা, তোমার তলোয়ারটা আমি নবীর হাতে দাও। আল্লাহ নবীকে যখন ওই তলোয়ারটা হাতে দিলেন, আল্লাহ নবী তলোয়ারটা হাতে নিয়ে একবার ওই ছোট যুবক, 12 বছরের যুবকের তালহার চেহারার দিকে আল্লাহ নবী একবার তাকায়, আর একবার আল্লাহ নবী তালহার বাবা, যার নাম হচ্ছে বরা, বরার চেহারার দিকে তাকায়। আল্লাহ নবী একবার ওই যুবক তালহার চেহারার দিকে তাকায়, আর আরেকবার হযরতে তালহার চেহারার দিকে তাকায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও তালহা, তুমি আমি নবীকে এত বেশি ভালোবাসো, আর আমি নবী তোমাকে বলতেছি, এই তলোয়ার দিয়ে তুমি তোমার বাবার কল্লাটা দ্বিগন্ডিত করে আমি নবীর হাতে নিয়ে আসো। ও তালহা, আমি নবী তোমাকে অর্ডার করলাম, এই তলোয়ার দিয়ে তোমার বাবার কল্লাটা দ্বিগন্ডিত করে আমি নবীর হাতে তুমি কি আনতে পারবে? হযরত তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত তালহা নিজের তলোয়ারটা হাতে নিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আদেশ করলেন, আমি আপনি নবীকে কত ভালোবাসি, এটার প্রমাণ আমি আপনি নবীকে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তলোয়ার যখন হাতে নিলাম, আমি দেখবো না কে আমার মা, আমি দেখবো না কে আমার বাবা, আমি দেখবো না কে আমার ভাই, আমি দেখবো না কে আমার বোন। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের বাবার গর্দানটা দ্বিগন্ডিত করে আপনি রাসূলের প্রেমের পরীক্ষা দিয়ে আপনার কদমে আমার বাবার কল্লাটা আমি আনতে রাজি হয়ে গেলাম। আর একটু মহব্বতে বলুন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা হাতে নিয়ে তার জন্মদাতা পিতার কল্লাটা দ্বিগন্ডিত করার জন্য দৌড়ে যায়। আল্লাহ নবী সমস্ত সাহাবাদেরকে বলে, ও সাহাবারা, দেখো দেখো, তালহা আমি নবীকে কত ভালোবাসে, তালহা আমি নবীকে কত মহব্বত করে, নিজের জন্মদাতা পিতার কল্লাটা দ্বিগন্ডিত করে আমি নবীর কাছে আনতে হযরত তালহা তলোয়ার নিয়ে রওনা দিয়ে হযরত তালহাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও তালহা, তুমি তোমার বাবার কল্লাটা দ্বিগন্ডিত করা লাগবে না, তোমার প্রেমের পরীক্ষা হয়ে গেল, তুমি পাস হয়েছো, তুমি কামিয়াব হয়েছো। ও তালহা, আজকের পর থেকে তালহা তুমি আমি নবী। একটু মহব্বতে বলুন না। হযরত তালহাকে ডাকলেন। হযরত তালহাকে, ওই 12 বছরের যুবককে
আল্লাহর প্রিয় হাবিব তালহাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলে, তালহা আমি এখান থেকে এটাই বুঝলাম তুমি সমস্ত কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। আমার ভাইয়েরা, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের মধ্যে যখন দেখতে পাইলেন আল্লাহ নবীর দিকে এমন একটা তীর নবীর দিকে যখন নাচতে লাগলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও কাফের বেদুইনরা, যতক্ষণ পর্যন্ত আমি তালহা জমিনের মধ্যে বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত একটা পাথরের আঘাত আমার নবীকে তোরা করতে পারবি না। একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবীকে ওদের ময়দানে হযরত তালহা জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরার পর হযরত তালহাকে যখন তীর নিক্ষেপ করলো, এমন একটা তীরের আঘাতে হযরত তালহার কলিজার মধ্যে যখন লেগে যায়, আল্লাহ নবীকে হযরত তালহা জড়িয়ে ধরে আল্লাহ নবী বলে, ও তালহা, তোমার কলিজার মধ্যে ওই তীরের আঘাত তুমি কিভাবে সহ্য করে আসো? তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তীরের আঘাত যে আমার লেগেছে আমার কষ্ট নাই, কারণ আমি তালহা তো আপনি নূরানী নবীকে জড়িয়ে ধরে আছি। আর একটু মহব্বতে বলুন না, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা তো আপনি নূরানী নবীকে জড়িয়ে ধরে আছি। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি তালহাকে কাফের বেদুইনরা আঘাত করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীকে ছাড়বো না, আপনি নবীকে ছাড়বো না, আপনি নবীকে ছাড়বো না। কিতাবের মধ্যে আসতেছে হযরত তালহার শরীরের মধ্যে 52টা তীরের আঘাত তিনি যখন সহ্য করলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্যের বাইরে চলে গেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু ছেড়ে দিন, আপনি আমাকে এই জন্য ছেড়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা তীরের আঘাত যদি আমি তালহার গায়ের মধ্যে যদি পড়ে, ওই তীরের আঘাত আপনি নবীর দেহ মুবারকের আঘাত লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমার যতক্ষণ পর্যন্ত আমি তালহার দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি নবীকে আঘাত আমি তালহা করতে দিব না। একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী বলেন, ও তালহা, তুমি আমি নবীকে এত বেশি কেন ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা নয়, এটা নয়, আমি মৃত্যুর আগ পর্যন্ত এবং আমি কবরে যেতে চাই আপনি রাসূলের গোলাম হয়ে। আর একটু মহব্বতে বলুন না। ওই তালহা 12 বছরের যুবককে আল্লাহ নবী বলেন, ও তালহা, আমি এখান থেকে বুঝতে পারলাম তুমি আমার মা, তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সম্পত্তির চাইতে, তোমার ভাই ব্রাদের চাইতে তুমি আমি নবীকে ভালোবাসো। ও তালহা, আমি তোমাকে বলতে লাগলাম, ও তালহা, তুমি তোমার বাবা বরাকে ডেকে নিয়ে আসো। বরাকে যখন আল্লাহ নবী ডাকলেন, ও বরা, আমি তোমাকে আজকে যেই কথা বলতেছি আমার কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবা। ও বরা, তোমার সন্তান তালহা যেই দিন মারা যাবে, তোমার তালহা মারা যাওয়ার পর আমি নবী নূরানী হাতে তোমার তালহাকে খবর দিব। ও তালহা, এবং আমি নবী নূরানী হাতে তোমার তালহার গোসলের ব্যবস্থা আমি নবী নিজের হাতে করব। ও তালহা, যেই দিন তুমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে, এই দুনিয়ার মায়া ছেড়ে তুমি যখন চলে যাবে, আমি নূরানী নবী তোমার সমস্ত কিছুর ব্যবস্থা আমি নবী নিজের হাতে করব। এই ওসিয়ত যখন ওই বরাকে যখন করতে লাগলেন, সমস্ত সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই তালহার ব্যাপার নিয়ে এই কথা কেন বললেন? এই কথা শোনা মাত্রই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আর থাকা লাগবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নূরানী নবীর হাতের গোসল আমি দিতে চাই। আর একটু মহব্বতে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। হযরত তালহা আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আয় আল্লাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আর একটা সেকেন্ডও থাকতে চাই না, আমি নূরানী নবীর হাতে গোসল নিতে চাই, আর আমি নূরানী নবীর হাতে কবরে যেতে চাই। দেখেন হযরত তালহা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। তিনি যখন মৃত্যু শয্যার মধ্যে পড়ে গেল,
তিনি তার বাবাকে ওসিয়ত করলেন, বাবা আমি যদি দুনিয়ার জমিন থেকে যদি চলে যাই, যদি আমি দিনে মারা যাই তুমি আমার নবীকে খবর দিবা, যদি আমি যদি রাতে মারা যাই আমার নবীকে বলার দরকার নাই। জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না। হযরত আল্লাহ বলে, ও বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার নবীকে কত ভালোবাসি, আমি তুমি বাবাকে প্রপোজ করতে যাই, যদি আমি যদি দিনের মধ্যে মারা যাই দিনের মধ্যে তুমি আমার নবীকে কবর দিবা, আর যদি আমি রাতের অন্ধকারে যদি মারা যাই আমার নবীকে কবর দেওয়া লাগবে না। ও বাবা তুমি এই জন্য কবর দিবে না, এই জন্য আমার নবীকে আমার মৃত্যুর সংবাদ তুমি দিবে না। রাতের মধ্যে যদি আমার নবী যদি আসে, কাফের বিদ্রোহীরা যদি আমার নবীকে যদি আঘাত করে, আমি তাআলা কিভাবে আমার নবীকে রক্ষা করব? আর একটু মহব্বতে বলুন না, আমি তালহা কিভাবে আমার নবীকে যখন কাফের বেদুইনরা পাথর নিক্ষেপ করবে, আমি আমার নবীর ওই আঘাতপ্রাপ্ত পাথর আমি তালহা কিভাবে আমার নবীকে আমি সেভ করব? ও বাবা জান, রাতে আমি যদি মারা যাই আমার নবীকে সংবাদ দেওয়ার দরকার নাই, আর যদি আমি দিনের মধ্যে মারা যাই তুমি আমার নবীকে আমার মৃত্যুর খবরটা জানিয়ে দিবে। একটু মহব্বতে বলুন না। দেখা গেল হযরত তালহা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, এই হযরত তালহার মৃত্যুর খবরটা আল্লাহর নবীর কাছে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমিক তালহা তো দুনিয়ার মধ্যে আর নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার তালহা তো জমিনের মধ্যে আর নাই। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা তোমরা প্রত্যেকে রেডি হও, আমি আজকে তালহার কাফন দাফনের ব্যবস্থা আমি নবী নিজের হাতে করব। আর একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী যখন গেলেন, আল্লাহ নবী কিন্তু জানে কাফন দাফন যে তালহার হয়ে গেল, এটা আল্লাহ নবী জানার ক্ষমতা আছে না নাই? কথা বলে না আছে না নাই? আজকে যে নবীর উপর দরুদ পড়তেছেন এটা জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহ নবী আমাদের সামনে দরুদ পড়লে মহব্বত নিয়ে হাজের নাসের থাকে কিনা? কথা বলেন না, থাকে কিনা? এটার বিশ্বাস যার নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় হাবিব বলেন, সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু ফা ইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি। উম্মত তুমি যদি আমি নবীর মহব্বতে যদি দরুদ পড়ো, আমি নবী তোমার সামনে হাজির থাকি। আর একটু মহব্বতে বলুন না। আল্লাহর প্রিয় হাবিব দুজানের বাদশা নবী যখন তালহার ঘরের মধ্যে গেল, তালহার বাবা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানের কাফন দাফনের ব্যবস্থা করেছি। আল্লাহ নবী বলেন, ও তালহার বাবা তোমার সন্তান যে মারা গিয়েছে একদিন হচ্ছে, আমি নবীকে তুমি একটিবার কেন বলো নাই? আমি নবীকে তুমি একটিবার তোমার সন্তানের মৃত্যুর সংবাদ কেন দাও নাই? হযরত বড় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান তাআলা আপনি নবীকে কত ভালোবাসে আপনি যদি জানেন আশ্চর্য হয়ে যাবেন। আমার সন্তান আমি বাবাকে বলে, ও বাবা আমি যদি রাতের মধ্যে যদি মারা যায় আমার নবীকে বলা দরকার নাই, আর যদি আমি দিনে মারা যাই নবীকে আমার মৃত্যুর সংবাদ দিবা। কেননা যদি আপনি যদি রাতে আসেন এই মক্কার জমিনের মধ্যে সমস্ত কাফের জানে যেই দিন তালহা মারা যাবে ওই দিন নূরানী নবী নিজের হাতে তালহাকে কবর দাফন করবে। ওই কবর দাফন করার জন্য আপনি নবী যদি আসেন, আপনি নবীকে যদি কাফের বেদুইনরা যদি আঘাত করে, আপনি নবীর দিকে কাফের বেদুইনরা যদি তীর নিক্ষেপ করে, আমার সন্তান বলে তার তো হায়াত নাই, আপনাকে কিভাবে সেভ করবে? আর একটু মহব্বতে বলুন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত বেশি আমার সন্তান তালহা এই জমিনের মধ্যে আপনি নবীকে ভালোবেসেছে। ওর ওদিকে আমার নবী বলেছেন কি, আজকের পর থেকে তালহা আমার, তালহা আমার। আল্লাহ নবী তালহার বাবাকে বলে, তোমার সন্তানের কবরস্থানের সামনে আমি নবীকে নিয়ে যাও। আর আল্লাহ নবী যখন তালহার কবরের সামনে গেল, তালহার কবরের সামনে গিয়ে বলে, ও তালহা তুমি আমি নবী, ও তালহা তুমি আমি নবীকে এত রাজি করেছো, আর আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল নবীর কদমে গিয়ে এই মেসেজ দাও, তালহা শুধু নবীর নয়, তালহা আমি আল্লাহ। আর একটু মহব্বতে বলুন না।
তাহলে আল্লাহ বলেন দুনিয়ার জমিনের সমস্ত মানুষ শুনো শুনো, এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহকে যদি রাজি করতে চাও, তোমরা রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। আর একটু মহব্বতে বলুন না, তুমি রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যাও, যেমন প্রেমিক হযরত ওয়াইস আল করনী হয়েছে। ঠিক কিনা বলেন? ওয়াইস আল করনীকে যদি জিজ্ঞাসা করা হয়, ওয়াইস দুনিয়ার জমিনের মধ্যে তুমি কাকে বেশি ভালোবেসেছো? ওয়াইস আল করনী, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যেই নবীর প্রেমে, যেই নবীর পাগলে তুমি তোমার দন্দান মুবারক সবগুলো তুমি শহীদ করেছো, তোমার একটা দন্দানও তুমি রাখো নাই। ও ওয়াইস আল করনী, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি চাইতে, তুমি রাসূলুল্লাহকে ওই নূরানী নবীর চেহারা মুবারক তুমি একটিবার দেখতে পাইতে। ওয়াইস আল করনী বলে, দুনিয়ার জমিনের মধ্যে আমি যেইভাবে আমার নবীকে ভালোবাসি, তেমনি ভাবে আমার ঘরের মধ্যে জনম দুঃখিনী মাকে ভালোবাসি। আর একটু মহব্বতে বলুন না। ওয়াইস আল করনী ডাক দিয়ে বলে, জমিনের মানুষ, আমি যে আমার নবীকে ভালোবাসি, আল্লাহ নবী আমাকে বলে, ওয়াইস আল করনী তুমি যে আমি নবীকে ভালোবাসো সেটা আমি নবী জানি, তুমি যে তোমার মায়ের চাইতে বেশি ভালোবাসো আমি নবীকে সেটা জানি। ওয়াইস আল করনী তুমি আমি নবীকে দেখা লাগবে না, তুমি ঘরের মধ্যে তোমার জনম দুঃখিনী মায়ের খেদমত করো। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন না। হযরত ওয়াইস আল করনী মাকে ডাক দিয়ে বলে, ও আম্মা জান, আমি অনেকবার আল্লাহ নবী, যেই নবীকে আমি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে ভালোবাসি, যেই নবীকে, ও মা তোমার চাইতে বেশি আমি যেই নূরানী নবীকে ভালোবাসি, মা তুমি আমাকে একবার অনুমতি দাও, একবার আমি যাতে আমার নূরানী নবীর চেহারা মুবারক দেখতে যাই। আর একটু মহব্বতে বলুন না। হযরত ওয়াইস আল করনী মায়ের কাছে যখন এই অনুমতি নিলেন, জনম দুঃখিনী মা বলে, ওয়াইস, ও ওয়াইস, ও আমার সন্তান, তুমি যে তোমার নূরানী নবীকে দেখার জন্য, তুমি নূরানী নবীকে দেখার জন্য তুমি এখন রওনা দাও, কিন্তু আমি মা তোমাকে বলতেছি সন্ধ্যা হওয়ার আগে তুমি আমার কাছে চলে আসবে। আর একটু মহব্বতে বলুন। প্রেমিক হযরত ওয়াইস আল করনী যখন রাসূলুল্লাহর হুজরা শরীফের মধ্যে গেলেন, আল্লাহ নবী জানে রাসূলুল্লাহর প্রেমিক ওয়াইস আল করনী রাসূলুল্লাহর হুজরা শরীফের মধ্যে গেলেন, ওই হুজরা শরীফের দরজার মধ্যে নক করলেন এবং সালাম দিলেন। মা হযরতে মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, কে গো তুমি? বলে, আমি নবীর গোলাম হযরতে ওয়াইস আল করনী। আর একটু মহব্বতে বলুন না। ওয়াইস আল করনী ডাক দিয়ে বলে, আম্মা জান, মা আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আমি ওয়াইস আল করনী করণ শহর থেকে আমি আমার নূরানী নবীকে দেখার জন্য এসেছি। মা আয়েশা বলে, ওয়াইস আল করনী তুমি যদি আজকে যদি থেকে যাও, তাহলে তুমি তোমার নূরানী নবীর সাক্ষাৎ পাবে। আর একটু মহব্বতে বলুন না। আরে রাসূলুল্লাহর কেমন প্রেমিক ছিলেন। আবার এদিকে মাকে বলেছেন, মা আমি সন্ধ্যার আগে তোমার কাছে পৌঁছবো। ওয়াইস আল করনী মা আয়েশা সিদ্দিকাকে বলে, ও আম্মা জান, আমি তো আমার ঘরের মধ্যে জনম দুঃখিনী মাকে আমি কথা দিয়ে আসছি, আবার এদিকে আমি আসলাম নূরানী নবীর চেহারা মুবারক দেখার জন্য। আমি আমার নূরানী নবীর চেহারা মুবারক আমি দেখব না, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার জনম দুঃখিনী মায়ের খেদমত করে আমার রাসূলুল্লাহকে রাজি করব। আর একটু মহব্বতে বলুন না। তাহলে দুনিয়ার জমিনের মধ্যে রাসূলুল্লাহর গোলাম যদি হয়ে যান, রাসূলুল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার আপনার যিনি খবর রাখেন, তিনি দুনিয়ার জমিনের মধ্যে আর কোন নবী নয়, তিনি হচ্ছেন রাসূল আরবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন না। আজকে এই সফর মাস, সফর মাসের একটা আখিরি 4 নম্বরের একটা গোসল আছে, ঠিক কিনা? ওই আখিরি 4 নম্বরের গোসল কেন করে জানেন? এই সফর মাসের আল্লাহর নবী জাহিরি জিন্দেগির মধ্যে সফর মাসের বুধবারে যেই গোসলটা দিয়েছেন, কেন দিয়েছেন? তিনি অনেক অসুস্থ ছিলেন। তিনি যখন বুধবার যখন আসলেন, ওই দিনে আল্লাহর পেয়ার হাবিব যখন সুস্থতা অনুভব করলেন, তিনি এমন একটা গোসল করলেন, যেই গোসলটা করার পর তিনি আগের চেয়ে আরো পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। আর একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী যখন সুস্থ হয়ে গেলেন, আল্লাহর পেয়ারা হাবিবের এই কথাটা হযরত বেলাল এবং হযরত আবু হুরায়রা
প্রত্যেকটা সাহাবীর ঘরের মধ্যে এই নিউজটা পৌঁছাই দিলেন। সিদ্দিক আকবর যখন আল্লাহ নবীর এই সুস্থতার নিউজটা যখন সিদ্দিক আকবরের কানের মধ্যে গেল, সিদ্দিক আকবর গরিব এবং মিসকিনের মাঝে 5000 দিরহাম সদকা করে দিলেন। আর একটু মহব্বতে বলুন না, কয় হাজার? 5000 মনে রাখবেন। হযরত ফারুক আজম তিনি যখন এই নিউজ শুনলেন, ফারুক আজম কি করলেন? আল্লাহ নবীর সুস্থতার নিউজটা যখন ফারুক আজমের কানের মধ্যে গেল, হযরত ফারুক আজম খুশি হয়ে 7000 দিরহাম গরিব মিসকিনকে বিলিয়ে দিলেন। হযরতে উসমান গনি জিন্নুরাইন যিনি অসংখ্য সম্পত্তির মালিক ছিলেন, উসমান গনি জিন্নুরাইন তিনি রাসূলুল্লাহর ওই সুস্থতার কথা শুনে তিনি গরিব মিসকিনের মাঝে 10000 দিরহাম তিনি বিলীন করে দিলেন। আরে আশরায়ে মুবাশশারা যার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ, তিনি কি করলেন? রাসূলুল্লাহর সুস্থতার কথা তিনি শুনে তিনি 100টা উট কুরবান করে 100টা উট তিনি জবাই করে তিনি গরিব মিসকিনের মাঝে রাসূলুল্লাহর সুস্থতার জন্য তিনি বিলীন করে দিলেন। আর একটু মহব্বতে বলুন না, কেন? রাসূলুল্লাহর সুস্থতা। তাই ওই যুগ থেকে আজকে 1500 বছর যে আসলো, আজকে পর্যন্ত ইমামরা এটার গুরুত্ব এবং ফজিলত এভাবে বর্ণনা করেছেন, যারা আখিরি 4 নম্বরের গোসল যারা করে, যেই দুয়ার মাধ্যমে যারা গোসল করে, যেই দুয়ার মাধ্যমে যারা পানি পান করে, আল্লাহর পেয়ারা হাবিব বলে যারা আখিরি 4 নম্বরের গোসল করবে ওই থেকে শুরু করে 1 বছর তারা পরিপূর্ণ সুস্থতা পেয়ে যাবে। অর্থাৎ তাদের কোনো বীমা হবে না, তারা সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কেন না আমরা যে গোসল করি এখানে সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, এই দোয়াগুলো পড়ে যেগুলো কোরআনের আয়াত, ওই কোরআনের আয়াতটা পানির মধ্যে ভিজানোর পর আমরা প্রত্যেকে আখিরি 4 নম্বরের গোসল করি। কথা বলেন ঠিক কি না? তাহলে শুধু আমরা নয়, রাসূলুল্লাহকে যারা ভালোবাসেন, রাসূলুল্লাহকে যারা মহব্বত করেন, ওই আখিরি 4 নম্বরের আমল হচ্ছে সিদ্দিক আকবরের আমল করবেন। তারা যেইভাবে সদকা করেছে, গরিব মিসকিনকে যারা দান করেছে, দান সদকা করেছে, দান সদকা আপনি যত বেশি করবেন তত বেশি আল্লাহ আপনার রিজিকের মধ্যে এবং আপনার আইন নথির মধ্যে আল্লাহ আরো বেশি বুলন্দ করে দিবেন। আর একটু মহব্বতে বলুন না।